হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে খল্লা মাছ। আজকে খল্লা মাছের রেসিপি হবে বন্ধুরা। মাছগুলোকে এখন আমি কেটে নেব। এই মাছটা কে কোন নামে জানেন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন। কেউ বলে খল্লা মাছ, কেউ বলে উড়াল মাছ, আবার কেউ এখানে বলে পার্শে মাছ। তাহলে চলুন বন্ধুরা মাছগুলোকে কেটে নিই। মাছগুলো কেটে ভালো করে নুন হলুদে মেখে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। আজকে বেগুন আর কচু দিয়ে খল্লা মাছের রেসিপিটা হবে বন্ধুরা। খুব একটা মজাদার রেসিপি হতে চলেছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে কচুগুলোও ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে রান্নাটা করে নেব। দেব তেজপাতা ফোড়নে, গোটা জিরে। এখানে মশলার জন্য নিয়েছি হাফ চামচ জিরে, এক টুকরো আদা। এবারে আদা জিরেটা বেটে নেব। এবারে দিয়ে দেবো জিরে আর আদা বাটা। একটু জল। দেব নুন হলুদ। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে এখানে ঝালটা কম দিতে পারেন। আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি এখানে। এবারে ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। আমি সামান্য আর একটু জল দিয়ে একটু নেড়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো 2 মিনিট। কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। এবার 5-6 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখবো। কচু সেদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এবারে দিয়ে দেবো মাছ আর বেগুন ভাজা, আর দেবো টমেটো কুচি।
আরও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো ভাজা মশলা, জিরে গুঁড়ো। এটা ভাজা জিরের গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা না দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা আসবে না। আর 2 মিনিট ফুটিয়ে নেব। তরকারি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খল্লা মাছের রেসিপি রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে। পল্লবী শর্টকাট রান্না। কথা বাড়াবো না, চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন। আপনাদের কষ্ট না হলে আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন। আর রেসিপি পাঠিয়ে দিলাম। খেতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পল্লবী শর্টকাট রান্না দেখতে থাকুন। গরম ভাতে খল্লা মাছের রেসিপি খেতে শুরু করে দিন বন্ধুরা। তাহলে বন্ধুরা দেরি না করে পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।